চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আজকে হঠাৎ করে ফার্স্ট আওয়ারে আমরা কোর্ট করছি। কোর্ট করাকালীন খবর আসছে, চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি যে লোয়ার কোর্টে আমাদের একটা গন্ডগোল চলছে। সেখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের সব্যসাচী দত্তবাবুকে একজন ক্লায়েন্ট আর তার একটা ব্যক্তিগত কেসে এসেছিল। আসার পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উনি বলেন যে এসব কেন করছো কোর্ট চত্বরে, বাইরে গিয়ে করো। তো বলে বাইরে তুই আয়, তোকে দেখে নেবো, এই বলে তাকে শাসন গর্জন করে তাকে বাইরে আসে এবং সব্যসাচী বাবুকে কলার ধরে ঘুষি মেরে দেয়। এরপরে আমাদের পাশে উকিলবাবু বিশ্বজিৎ মন্ডল থাকার ছিল, সেখানে তারা যখন ছাড়াতে গেছে তখন তাকেও মারে এবং প্রচন্ড মারধর করে। এবং সে হয়তো ক্যারেটা ফ্যারেটা জানে, সেই কারণে ওই বিশ্বজিতের নাকে ঘুষি মারাতে সে নাকের বাঁশি ফেটে গিয়ে মানে প্রচুর রক্তাক্ত হয়ে যায় এবং সে ওখানটা লুটে পড়ে। তারপরে আরেকজন উকিলবাবুর হাত ভেঙে দেয়, আরেকজন উকিলবাবুর প্রচুর মারধর করে। তারপরে আমাদের এসিজেএম সাহেব এই ঘটনাকে হস্তক্ষেপ হাতে নেয় এবং সঙ্গে সঙ্গে আইসি মুর্শিদাবাদকে জানান এবং আইসি মুর্শিদাবাদ এসে সমস্ত ঘটনা দেখে এবং সেই অভিযুক্তকে তারা লকআপে নিয়ে যান। এখন আমরা বিচার চাইছি। হসপিটালে রয়েছে দুজন, যার হাত ভেঙে গেছে এবং যার নাক ফেটে গেছে তারা বহরমপুর মেডিকেল কলেজে রেফার করেছে। আসামি যা উপযুক্ত শাস্তি তার সেটাই বিচার চাইছি। যে একটা কোর্টে এসে, সুস্থ মানুষ কোর্টে এসে এইভাবে মানে অশ্লীলভাবে গালাগালি করে এবং মারধর করে, এটা তো আমরা আশা করি না। নাসিম শেখ, লালবাগ কোর্ট। কোর্টে যেটা হয়েছিল বলতে গেলে, প্রথমে আমরা যেটা দেখলাম, তো প্রথমে একটা সম্ভবত একটা ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল, উকিলবাবুকে কিছু বলেছিল। তো সেটাতে আমাদের উকিল বাবুরা প্রতিবাদ করার জন্য সেই বিষয়টা নিয়ে সেখানে একটা ছোটখাটো হয়তো উকিলবাবুকে মেরেও ছিল। মেরেছিল ওই যে আসামি যে আজকে কোর্টে এসেছিল, সম্ভবত নাম তার ধ্রুব, সম্ভবত নাম। তো সেই মারার কারণে সেটা এই বিষয়টা নিয়ে এসিজেন সাহেবের কাছে যাওয়া হয় এবং সেখানে এসিজেন সাহেবের কাছে যেখানে দুই পক্ষেরই কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পরে যখন একটা কোনো সুরাহা না হওয়ার মতো মানে এজলাস থেকে যখন বেরিয়ে আসা হয়, যখন বেরিয়ে আসে সমস্ত উকিলবাবু ওখানে ছিলেন। তো যেটা আমি দূর থেকে মানে আমি সেই সময় ঢুকছি, সেই সময় আমি দেখলাম যে উকিলবাবুদেরকে এজলাস থেকে বেরিয়ে উকিলবাবুদেরকে মারতে শুরু করে দেয়। প্রচন্ড ভাবে উকিল মেরেছে, প্রায় 20 থেকে 25টা উকিলবাবু মেরেছে। আমাদের একটা উকিলবাবুর নাক ফেটে গেছে, আর একজন উকিলবাবুর মাথায় ফেটে গেছে, দুর্ধর্ষ মারা হয়েছে। সেই সময় ফোর্সের জন্য সেই সময় ফোর্সের জন্য চিৎকার করা হয়েছে, কোনো ফোর্সকে সেই সময় পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে মুর্শিদাবাদ আইসি সাহেব নিয়ে গেছেন। এই হচ্ছে বিষয়। 22 বছরে এরকম কোনোদিনও দেখিনি। ওটা যেটা আছে প্রথম দেখলাম। আমাদের প্রচন্ড আহত ব্যক্তি, আমাদের একটা বিশ্বজিৎ বলে একজন অ্যাডভোকেট আছে, সে মার খেয়েছে। তারিকুল বলে অ্যাডভোকেট মার খেয়েছে। মানে আরো অনেক কজন অ্যাডভোকেট আছে যারা মার, প্রায় 20 থেকে 22 জন। মারার কারণ হচ্ছে প্রথমত তাদের একটা পারিবারিক একটা কোনো প্রবলেমে একটা কেস ছিল, গার্জেন্সের কোনো মামলা ছিল। সেই মামলা থেকেই উকিলবাবুর সঙ্গে হয়তো কোনো কারণে বচসা হয়েছে। তো উকিলবাবু সেখানে প্রতিবাদ করেছে, সে কারণে উকিলবাবুকে মারতে শুরু করে দেয়। এবার উকিলবাবুকে যদি মারা হয় তাহলে উকিলবাবু সেই বিষয়ে এসিজেন সাহেবকে সবাই মিলে জানাতে গেল এবং এখানে এসিজেন সাহেবের কাছে ঘরে সমস্ত কিছু ঘটনা বলার পরে এজলাস থেকে বেরিয়ে আবার উকিলবাবুকে মারতে শুরু করলো। একজন ব্যক্তি এতজনকে মারতে পারে, এটাই হচ্ছে কথা। সে ব্যক্তিটা খুবই স্ট্রং ব্যক্তি ছিল, মানে এমনই ফোর্স। আর আমরা উকিলবাবু তার মারামারির লোক নয়, আমরা সব কলম চালিয়ে খাই, আমরা তো আর কেউ মারামারি করি না। একজন ব্যক্তিতেই মারামারি করেছে, একজন ব্যক্তি, সম্ভবত নাম ধ্রুব। সে 20 থেকে 25 জন অ্যাডভোকেটকে আমাদের মেরেছে এবং আমরা কিছু উকিলবাবুরা চিৎকারও করেছি যে ফোর্সের জন্য। তো আমাদের দুর্ভাগ্য সেখানে কোনো ফোর্স সেই সময় আসেনি। যদি ফোর্স সিকিউরিটি থাকতো তাহলে আমাদের উকিলবাবু এত মার খেত না। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফায়াজুল হক লালন। এখন কি চাইছেন? আমি চাইছি এটা বিচার হবে। আমাদের উকিলবাবু এত উকিলবাবু মার খেয়েছে, তার একটা বিচার হবে। এইভাবে যদি আমরা মার খাই তাহলে আমরা প্র্যাকটিস করবো কি করে? আমাদের উকিলবাবুরা যদি মার খাই তাহলে প্র্যাকটিস করবে কি করে? যদিও আমি সেইখানে মারামারিতে ছিলাম না, দূরে ছিলাম, কিন্তু আমাকে দেখে
এত কষ্ট লেগেছে যে আমি চিৎকার করছি ফোর্স করে, কিন্তু কোনো ফোর্স আমি পাইনি সেখানে চিৎকার করে বলে। আমার নাম মোহাম্মদ ফয়েজুল হক লালু।